আসসালামু আলাইকুম। আজকের মতো এত পরিমাণ প্যারা আর এত পরিমাণ টেনশন আমার লাইফে কখনো হয়তো বা যায়নি। কারণ হলো আমাদের এদিকে গতকাল রাতে মাইকিং করে ঘোষণা করা হয়েছিল যে আজকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এমনিতেই আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোর বোর্ডিং পিরিয়ড চলতেছে। গত 2 দিন আগে আমরা বোর্ডিংয়ে দিয়েছিলাম, আবার গতকাল বিকেলে থেকে আবার বাচ্চা বের হওয়া শুরু করছে। সে বাচ্চাগুলো আজকে সকালে বোর্ডিং করতে হবে। এর মধ্যে শুনলাম আবার আজকে সারাদিন কোনো বিদ্যুৎ থাকবে না। তো আপনারা যারা কোয়েল পালন সম্পর্কে একটু বা জানেন, তারা জানেন যে এতটুকু বাচ্চার জন্য কী পরিমাণ তাপমাত্রার প্রয়োজন রয়েছে। তার মধ্যে যদি সারাদিন কারেন্ট না থাকে তো সেই বাচ্চাগুলো আমরা কি করব। এমনিতেই সদ্য জন্ম নেওয়া বাচ্চাগুলোর অনেক বেশি পরিমাণ তাপমাত্রার প্রয়োজন আছে। 8-9 দিন এই বাচ্চাগুলো তাপের মধ্যে রাখতে হয়। তার মধ্যে আজকে সারাদিন বিদ্যুৎ নেই। এটা নিয়ে সকাল থেকে অনেক টেনশনে ছিলাম। তার মধ্যে সেই বুডিয়ারের ভিতরে আমরা অনেক 2-1টা লাইট জ্বালিয়ে রেখেছিলাম যে কিছুটা যদি গরম হয়। এই চার্জার লাইটগুলো দিয়ে কখনো তাপমাত্রা আশা করা যায় না, তবুও আমরা এটা দিয়ে রেখেছিলাম যদি অল্প একটু গরম হয়, কিন্তু সেটা তার একটাও হয়নি। বাচ্চাগুলো বারবার এক জায়গায় জড়ো হতে শুরু করলো। সকাল থেকে অনেক পরিমাণ টেনশনে ছিলাম। তার কারণ হচ্ছে বাচ্চাগুলো, এতগুলো বাচ্চা আমরা কি করবো। এই বাচ্চাগুলো যদি ঠান্ডা লেগে যায়, নিউমোনিয়া হয়, তার মধ্যে সেই বাচ্চাগুলো মারাও যেতে পারে। মূলত আমাদের কোনো জেনারেটর নেই, আর একটা আইপিএস ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। তা আমরা সেটা নতুন করে কিনতে যাইনি। আমরা বুঝতে পারিনি যে এরকম সমস্যা হবে, যার কারণে আজকের এই কষ্টটা আমাদেরকে করতে হলো। কিছুক্ষণ পর পর এসে দেখি বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে আসে আর একটার উপর আরেকটা উঠে বসে আছে। এইভাবে থাকলে বাচ্চাগুলো অনেকটা কষ্ট পাবে, আর এমনও হতে পারে যে মারাও যেতে পারে। অবস্থায় আমাদের কোনো উপায় ছিল না যে আমরা কি করবো, বাচ্চাগুলোকে কিভাবে তাপ দেবো। তবু কিছুক্ষণ পর পর এসে বাচ্চাগুলোকে একটু একটু করে সরাই দিচ্ছি আর একটা করে লাইট জ্বালিয়ে দিচ্ছি যে কিছুটা হলেও যদি একটু ভালো থাকে। সবচেয়ে বড় টেনশনে ছিলাম যে আমাদের গতকালকের বাচ্চাগুলো নিয়ে। বাচ্চাগুলো বের হওয়ার পর আমরা এখন পর্যন্ত বুডে রাখতে পারিনি। তো আজকে সকালে বুডে এনে রাখবো, তার আগেই শুনি যে বিদ্যুৎ থাকবে না সারাদিন। তবুও তো মেশিনের ভিতরে সবসময় বাচ্চাগুলো রাখা যাবে না। তারপরও আমরা বাচ্চাগুলো মেশিন থেকে বের করে বুডারে রেখে দিলাম আর বাতির ব্যবস্থা করে দিলাম যতটুকু সম্ভব হয় তাপ দেওয়ার জন্য। আর সবচেয়ে বেশি খারাপ লাগছিল ছোট ছোট বাচ্চাগুলোর জন্য। সবগুলো বাচ্চা তাপ না থাকে এক জায়গায় জড়ো হয়েছিল সারাটা দিন। একসময় আমি হতাশ হয়ে গেছিলাম যে হয়তো বা আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমি 14 থেকে 15টা দিন একটা একটা করে ডিমগুলো উল্টাইছি। উল্টানোর পর আল্লাহর রহমতে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। হয়তো বা এই বাচ্চাগুলোকে আর বাঁচাতে পারবো না। তার কারণ হচ্ছে এত ছোট বাচ্চাকে তাপ ছাড়া কখনোই রাখা সম্ভব না। তবুও আলহামদুলিল্লাহ চেষ্টার কখনো কমতি রাখিনি। যেভাবে হোক বাচ্চাগুলোকে একটু সজাগ রাখার চেষ্টা করেছে। বারবার একটু সরাই দিচ্ছি যাতে বাচ্চাগুলো একটু খেলাধুলা করে, একটু ফাঁকা জায়গায় যায়, এক জায়গায় জড়ো না হয়। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বাচ্চাগুলোর কোনো ক্ষতি হয়নি তেমন। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ আছে। তা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।